কোনো এক ভিডিওতে আমি হয়তো বলেছিলাম যে আমি আসলে একসময় কোনো কিছু রান্নাই করতে পারতাম না। কিন্তু পরে ভাবলাম যে এভাবে তো আর কতদিন বউর হাতের রান্না খাবো। এখন তো আমার নিজে থেকে রান্না করা উচিত। তো আস্তে, আস্তে নিজেকে কিছুটা ডেভেলপ করার চেষ্টা করেছি। এখন অনেকটা আগের চেয়ে ভালো রান্না করতে শিখে গেছি। আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন রাজালা। খুব সহজভাবে চিকেন রেজালাটা অনেক মজা করে রান্না করা যায়। তো আজকের ভিডিওটি আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে কত সিম্পল আর সহজভাবে চিকেন রেজালা রান্না করে আপনারাও বাসায় খুব মজা করে এনজয় করে খেতে পারবেন। যারা আমার মতো রান্না করতে পারেন না, আজকের ভিডিওটি আসলে তাদের জন্যই, যাতে খুব সহজ হয়। তো প্রথমে চিকেনগুলো আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা চিকেনের শুধু মাংসের পিসগুলো নিয়েছি। নিয়ে এখন আমি গরম মশলাগুলো প্রথমে তেলে ভেজে নিলাম যাতে সুগন্ধটি ছড়ায়। এরপরে যে পেঁয়াজ আর বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা ভালোভাবে কষাইতে হবে। তো আসলে রান্না ভয়ের কিছু নাই। একসময় ভয় পাইতাম যে রান্না করা হয়তো অনেক কঠিন। কিন্তু এখন মনে হয় যে না, রান্নার কাজটা তো অনেক সহজ। সব রান্না তো প্রায় একই রকম না? আপনাদের কি মনে হয়? সামান্য কিছু ডিফারেন্সে অনেক ইয়ামি ইয়ামি খাবার হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়। তো এই যে এখন মশলা কষানো শেষ। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই করতে হবে মিডিয়াম আঁচে। মিডিয়াম লো আঁচ দিয়ে রান্না করলে রান্নাটা অনেক সুন্দর হয়। মাংসগুলো আমি কোনো এক্সট্রা পানি দিয়ে কষাবো না। মাংস দিয়ে দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলে এমনিতেই মাংসের যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি টক দই নিয়ে নিচ্ছি 1 বাটি, পেঁয়াজ বেরেস্তা, কিছু বাদাম, এগুলো ব্লেন্ড করে নেব আমি। সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে মাংস কষানো হয়ে গেলে আবার এই পেস্টটা দিয়ে দিব মাংসে। এই তো দেখেন কত ঝোল উঠে গেছে আমার মুরগির মাংসে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। এইটা দিয়েই আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত একদম বারবার নেড়েচেড়ে কষাইতে হবে অনেক ভালো করে। সুন্দরভাবে কষে নরম হয়ে আসলে মাংস, তারপর আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেস্টটা দিয়ে আর একটু ভালো নাড়াচাড়া করে আমি দিয়ে দিব একটু সামান্য কুসুম গরম পানি। এটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম লো আছে আবার বারবার নাড়াচাড়া করে রান্না করতে হবে, নাহলে লেগে যাবে। এটা ঘন ঘন অফ ক্যামেরায় আমি অনেকবার নাড়াচাড়া করেছি, আপনারাও তাই করবেন। নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। রেজালা রান্না করতে আসলে রান্না করতে গিয়ে নড়া যায় না, এখানে দাঁড়ায় থেকেই সব কিছু করতে হয়। আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে অনেকেই স্কিপ করতে পারেন, আবার অনেকে এটা দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। তো রান্নার শেষ দিকে প্রায়। তো আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকবো। একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলে আরও একটু ভালো লুকস পাবেন, সাথে স্মেলটা অনেক সুন্দর আসবে। তো আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই দেখেন আমার রেজালার লুকস চলে আসছে। আর একটু আমি এভাবে ঢাকনা রেখে, রেজালার লুকসটা কত নাইস হচ্ছে দেখছেন? এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, পোলাও অথবা গরম ভাত অথবা পরোটার সাথে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে রান্না করে দিলে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা মুরব্বি সবাই খুব পছন্দ করবে। এই তো আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো